এখানে ওলের ভাজিটা হয়ে গেছে। এখন শুধু লাগবে গরম গরম ভাত। গরম গরম ভাতের সঙ্গে ওলের ভাজি, আহ কি টেস্টি! সঙ্গে কাঁচামরিচ পুড়িয়ে রেখেছি। এটা ওল, হ্যাঁ, বিশাল বড় একটা ওল ছিল। তিনজনকে দিয়ে আমার এতটুকু রয়েছে। এটা আজকে আমি ভাজি করব আর হচ্ছে গিয়ে রান্না করব। তারপর এটা হচ্ছে কি কিনা না, এটা হচ্ছে আমাদের জমির। বেশি না, মনে হয় 3-4টে বিক্রি করেছে। আর আগে খাওয়া হয়নি, আগেই বিক্রি করা হয়েছে। এই আজকে প্রথম খাবো, মানে এই বছরেই প্রথম খাবো। এই বছরের প্রথমই নতুন ওল। তা ভাবছি যে ভাজি করি আর রান্না করি। টাটকা টাটকা তো, আজকে কালকে রাত্রি তুলিছে, বিকেলে তুলে আনছিল। তা টাটকা ওল ভাজি খেতে খুব ভালো লাগবে। তা এখন ওলটা কাটতে যাই, তারপর রান্না করব। বাইরে আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে কি যখন তখন বৃষ্টি নেমে যাবে। তাতে কি, আমার তো ছাদে কিছু নেই, তোলা লাগবে না। হ্যাঁ, আমি তরকারি বানাতে বসেছিলাম। ওই যে ওল, এই যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ভাজি হবে। এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এখন সিদ্ধ করতে দেবো। আর এদিকে ওলের ডালনা রান্না করবো, তো এই জন্য এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আমি আবার ঘরে পেঁপে থাকলে পেঁপে কেটে হাতের কাছে রেখে দিই। আমার আবার কাঁচা পেঁপে খেতে খুব ভালো লাগে। এই যে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন রান্নাটা চাপাই। জল গরম দিয়ে ওলগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এটা গরম করতে দিয়েছি, আর এখানে ওলগুলোতে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার ভাজতে দিয়ে দিলাম, এক এক করে ভাজতে দিয়ে দিলাম। এই যে এইভাবে আমি ওলটা ভেজে নিলাম। এই যে ওলের ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখানে ওলের ভাজিটা হয়ে গেছে। এখন শুধু লাগবে গরম গরম ভাত। গরম গরম ভাতের সঙ্গে ওলের ভাজি, আহ কি টেস্টি! সঙ্গে কাঁচামরিচ পুড়িয়ে রেখেছি। এখানে লবণ হলুদ দিয়ে আমি ওলটা সিদ্ধ করলাম না, আমি লবণ হলুদ দিয়ে ওলটা এখন ভাজি করছি। আর এখানে তেল দিয়েছি, তেলের উপর জিরে, কালো জিরে পোড়া দিয়েছি। ওলটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে হালকা করে জল দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি।